টানা ২ বছরের ইসরায়েলি আগ্রাসনে গাজা এখন ধ্বংসস্তূপের রাজ্য। অঞ্চলটিকে বাসযোগ্য করতে হলে দ্রুত সরাতে হবে প্রায় ৫.৫ কোটি টন ধ্বংসাবশেষ। ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, বাজারসহ মাটিতে মিশে যাওয়া স্থাপনার ভাঙা অংশের পরিমাণ ১৩টি পিরামিডের সমান। জাতিসংঘের হিসাব বলছে ইতিমধ্যেই সংস্থাটি সরিয়েছে প্রায় ৮১,০০০ টন ধ্বংসাবশেষ। তবে এত বিপুল পরিমাণ আবর্জনা পুরোপুরি পরিষ্কার করতে সময় লাগবে ১ বছরের বেশি। সেই সাথে লাগবে বিলিয়ন ডলারের সহায়তা। পাশাপাশি দরকার হবে অঞ্চলটিতে রাজনৈতিক স্থিতিশীলতা। ২০২৩ সালের ৭ অক্টোবরের পর গাজায় রক্তক্ষয়ী আগ্রাসন শুরু করে ইসরায়েল। টানা ২ বছর ধরে চলা ভয়াবহ অভিযানে গাজাকে মানবিক বিপর্যয়ের রাজধানীতে পরিণত করেছে নেতানিয়াহুর বর্বর বাহিনী। ইসরায়েলি বোমাবর্ষণে সবচেয়ে বেশি ক্ষতির শিকার হয়েছে গাজা সিটি। ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে নগরীর ৮০%